الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الرسول فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إلى آخر الآية. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل إلى آخر الآية. صدق الله المولانا العظيم. চারুপাড়া ঐতিহ্যবাহী 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিন এর জনাব সভাপতি এবং প্রধান অতিথি সাহেব মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে উপস্থিত শ্রোতা এবং মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরে আমার মা ও বোনেরা এবং হিন্দু মুসলিম সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা। আমি বিনীত অনুরোধ করব যে আসলে আমি কোরআন থেকে দুইটা সূরা থেকে দুইটা আয়াত পেশ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কথা বলার মতন এবং আপনাদেরকে শোনার মতন তৌফিক দেয় তাহলে বলবো ইনশাআল্লাহ। আসলে আমরা আজকে মাহফিল দিয়েছি এখানে। আজকে দেখা যায় আমাদের আলোচনা চলছে, মাহফিলের মাঠ ফাঁকা, মাহফিলের মাঠ ফাঁকা। আমরা কারা কারা জাহান্নামে যেতে চাই? নাই কেউ এখানে? আমরা যারা জাহান্নামে যেতে চাই না তারা অবশ্যই জান্নাতের মাঠে বসে আছি। আমরা যারা জাহান্নামে না যেতে চাই আমরা অবশ্যই জান্নাতের বাগিচার মধ্যে বসে আছি। আর যারা জাহান্নামের অংশীদার তারা এখনো এদিকে সেদিকে ঘোরাফেরা করছে, তারা জান্নাতের বাগানে এসে পৌঁছাতে পারেনি। তাই আমি বলবো যারা আমরা জান্নাতের আশা করি, জাহান্নামে যেতে চাই না, যারা মাহফিলের ময়দান ছাড়া দোকানে ঘোরাফেরা করছেন, এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, তারা মাহফিলের ময়দানে এসে বসে যান এবং জান্নাতের বাগানে বসে যান। আমি আমার জীবনের সিকিউরিটি, আমি আমার জীবনের গ্যারান্টি দিতে পারবো না যে আমি জান্নাতে শিওর যাব, কিন্তু এটা 100% গ্যারান্টি যে আল্লাহর কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে বসলে আপনি যে পৃথিবীর বুকে বসে জান্নাতের সার্টিফিকেট পেলেন, আপনি যে পৃথিবীর বুকে জান্নাতের বাগিচায় বসতে পারলেন, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। এজন্য আমি বলবো যারা বাহিরে ঘোরাফেরা করছেন, জীবনের একটা মুহূর্ত, বছরে বারবার না, আমাদের বছরে একবার মাত্র 3 দিন তাফসীরুল কোরআন হয়। আমি আবেদন করব যারা বাহিরে ঘোরাফেরা করছি, জীবনে আজকে আমি বেঁচে আছি, এখানে ঘোরাফেরা করছি, আমি রাত্রে ঘুমাইতে যাই, মরেও যেতে পারি, সেজন্য জান্নাতের বাগানে এসে বসি। আমি যদি মারা যাই আমার কবর হওয়ার সাথে সাথে আমার ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কথা বলার আগে আমি ছোট্ট একটি গল্প
মনে পড়ে গেল, গল্পটা বলেই শুরু করি। যেহেতু আমরা ইসলামের কথা বলি, যুগে যুগে শুনতে শুনতে আসতেছি, আমাদের হেদায়েত হয় না, যারা বলি তাদেরও হয় না, যারা শোনে তাদেরও হয় না। আপনি ধরেন একটা ছেলে, তার মা রান্না করতে গেছেন, তরকারি রান্না করতে গেছে, এমন সময় তেল শেষ। এখন ছেলেটাকে বললো, বাবা তুমি 40টা টাকা নাও, নিয়া ½ লিটার তেল নিয়ে আসো বাজার থেকে। ছেলেটা খুশিতে বোতল নিয়ে চলে গেল। চলে গিয়ে তেল আনতে, যে তেল আনতে হাইস্ট 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট লাগবে, সেখানে মনে করেন সে কি করছে, তেল না এনে 3 ঘন্টা তার কোনো খবর নেই। এখন মা তো টেনশনে পড়ে গেছে, তরকারি রাঁধতে চাই, যদি তেল না থাকে তরকারি রাঁধতে পারবে? তখন 3 ঘন্টা হয়ে গেছে, ছেলে আসে না। ছেলে কি করছে, তেল না এনে ছেলে সিনেমা হলে চলে গেছে সিনেমা দেখতে। দেখেন মজার ব্যাপার, ছেলে সিনেমা হলে চলে গেছে সিনেমা দেখতে। এখন 3 ঘন্টা পরে আসছে, বোতল খালি, তেল কই? এখন তেল তো নাই, বারবার জিজ্ঞাসা করতেছে তেল কোথায়, তেল নাই। এখন ও কি সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে? মিথ্যা কথা বলবে। ও যদি মিথ্যা কথা বলে তারপর ওর পিঠে মার পড়বে নাকি? আর যদি সত্যি বলে তারপরে মার পড়বে। কোনোটাই মাপ আছে? আছে কিনা বলেন? কোনোটাই মাপ নাই। ও যদি সত্য বলে পিঠে মার পড়বে, যদি মিথ্যা বলে তা আরো বেশি মার পড়বে, তাই না? সত্য বললে হয়তো কিছুটা স্যাক্রিফাইস, কিছুটা ছাড় মায়াবী মানুষ দিতে পারে, তাই না? সত্য কথাটা যদি বলে। তা আজকে আমাদের সমাজের ব্যাপারটা হয়ে গেছে এমন, সত্য কথা না পারে বলতে, সত্য কথা, মিথ্যা কথা না পারে বলতে আলেম সমাজ। সত্য কথা বললে পৃথিবীর বুকে মার খাচ্ছে আজকে আলেমরা, মিথ্যা কথা বললে কিয়ামতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ কাঠ করার ময়দানে আপনি দাঁড় করিয়ে হাজার মানুষের সামনে আপনাকে মার খাবেন। এখন আপনি বিবেচনা করেন, এখন কি সত্যি বলবে না মিথ্যা বলবেন? সত্যি বলার কারণে পৃথিবীর গুটি কয়েক মুষ্টিময় মানুষ আপনার উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার যা আছে আপনার উপরে করছে, তাই না? এখন আপনি পৃথিবীর আপনার সামান্য 50-60 বছরের জিন্দিগির কারণে আপনি কি মিথ্যা কথা বলে আজীবন আপনার যেখানে থাকতে হবে সেখানের অবস্থানটাকে আপনি আপনার জাহান্নাম করে নেবেন? এখন কি আমরা সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? সত্য। আমরা সকলে সত্যের পক্ষে আছি না নাকি? জি। আমি কোরআন থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল আলে ইমরান 3 নম্বর পারা 31 নম্বর আয়াত। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত মনে রাখবেন ভালো করে। সূরা আল ইমরান 3 নম্বর পারা 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত 11 নম্বর পৃষ্ঠা থেকে শুরু। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আজকে আমাদের পৃথিবীতে এমন কোন মানুষ আছে মুসলিমরা যে আল্লাহকে ভালোবাসে না? আছে? নাই। সকলেই আল্লাহকে ভালোবাসে আর সকলেই কোরআনও মানে, তাই না? আমরা সকলেই আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলতেছে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। আর আমরা আজকে নবীকে ভালোবাসতে, নবীকে তো সবাই ভালোবাসি, ভালোবাসি না? নবীকে ভালোবাসি, নামাজ পড়ি, হজের ময়দানে আসছি। নবীকে যদি ভালো না বাসতাম হজের ময়দানে আসতাম? আসতাম না। আল্লাহকেও ভালোবাসি, নবীকেও ভালোবাসি। এখন দেখা যাচ্ছে কেমন ভালোবাসি। কোরআনের ভিতরে 6666 আয়াত, মতান্তরে 6233 আয়াত আছে। এর ভিতরে আমরা কি করি, 5টা আয়াত বাদ দিয়ে আর বাকিগুলো মানি, ঠিক না? এখন দেখা যায় আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আত-তাওবা 9 নম্বর পারা 10 নম্বর পারা 9 নম্বর সূরা, 9 নম্বর সূরা কোরআনের 10 নম্বর পারা আপনার আয়াত নং 111, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আমি মুমিনদেরকে কিনে নিয়েছি, আমি মুমিনদেরকে কিনে নিয়েছি জান ও মাল। পৃথিবীর বুকে আমরা যখন জমি জমা কিনতে যাই, আমরা আগে কাগজপত্র দেখি না? আপনারা জমি জমা কিনেন না? কয়টা কাগজপত্র দেখি আমরা? বলতে পারেন কয়টা কাগজপত্র দেখি? সিএসআরএস পড়ছা, সিএসআরএস দুইটা কাগজ দেখি আমরা। কাগজ যদি ঠিক থাকে তারপর আমরা কিসের বিনিময়ে ক্রয় করি? টাকার বিনিময়ে। টাকা দিয়ে জায়গাটা আমরা কিনি, তাই না? তা আল্লাহ রাব্বুল আলামিন এখানেও ঠিক মুমিনদের জান মাল তিনটা জিনিসের মাধ্যমে কিনে নিয়েছেন। তিনটা দলিল আপনাকে আল্লাহ দিয়ে, আমরা যেমন পৃথিবীর বুকে তিনটা দলিল খুঁজি জায়গা কেনার সময়, আল্লাহ ঠিক আপনাকে তিনটা দলিল দিয়ে দিয়েছেন। আল্লাহ আপনার ঈমানকে, জানকে, মালকে কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কিসের বিনিময়ে কিনে নিয়েছেন? জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কিন্তু আমরা আজকে সব দিতে রাজি আছি, জান আর মাল দিতে রাজি না। আছি? আল্লাহকেও ভালোবাসি, নবীকেও ভালোবাসি, সকলকে ভালোবাসি। আবার যখন আমার সমাজে, আমার এলাকায় বিচার সালিশ হয়, যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা হয়, তখন আমি সাপোর্টটাও ঠিক অন্যায়ের পক্ষে করি। আমার মুখ বুঝে থাকাটাই তখন বোঝা যায় আমি অন্যায়ের পক্ষে কথা বলছি। তাহলে কি আল্লাহকে ভালোবাসা হলো? আপনার জানমাল কি বিক্রি করতে পারছেন আপনি? পারেন নাই। যখন সমাজের প্রতিনিধি বানানো হয়, আপনার ভোটের মাধ্যমে আমার সমাজের প্রতিনিধি হবে, আপনার ভোটের মাধ্যমে। আল্লাহর নবী কোন ভোটের মাধ্যমে হয়েছে? হয় নাই। আপনারা আমরা ভোট দেই, সেই ভোটের মাধ্যমে আমাদের সমাজের প্রতিনিধি হয়, বাংলাদেশের সারা পৃথিবীর প্রতিনিধি ভোটের মাধ্যমে হয়। সেই প্রতিনিধি যদি যত ভালো কাজগুলো করবে, এক একটা নেকি আপনার আমল নামায় চলে আসবে, ঠিক ঠিক না? ঠিক। আর প্রতিনিধি যখন খারাপ কাজগুলো করবে, তখন এক একটা সবের নেকি আপনার আমল নামায় চলে আসবে, তাই না? সবের নেকি গুলো আসবে না? না, তাই কি পাপের নেকি আসবে? পাপের নেকি অবশ্যই আসবে। তা এজন্য আমার আলোচনার মূল বিষয় হলো রাসূলকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে যদি ভালো না বাসি, রাসূলকে যদি ভালো না বাসি, ঈমানী অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ না করতে পারি, তাহলে আধো জিন্দেগি পর্যন্ত আমল আখলাক করে যাচ্ছি, ঈমান ঠিক করতে পারছি না, জান্নাতে যাওয়া সম্ভব? না, সম্ভব? না। এজন্য আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। হে লোকজন, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসো। আতিউ আল্লাহ ওয়ার রাসূল, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে অনুকরণ করো। আর আজকে আমাদের দুনিয়ায় আমরা নবীকে ভালোবাসি মুখে মুখে, অন্তরে না। আমরা যদি অন্তরে ভালোবাসতাম, আজকের দুনিয়ায় আমরা ঠিক ইমানদার হয়ে যেতাম। আজকের দুনিয়ায় আমাদের সমাজে কালচার থাকতো না, পাপাচার থাকতো না, কোনো ব্যভিচার থাকতো না, জেনা থাকতো না, সুদ থাকতো না, ঘুষ থাকতো না। আজকে আমাদের সমাজে আলেম পয়দা হতো। আজকে আমরা যখন সমাজে আলোচনা করি, দেখা যায় আমাদের সমাজে এই 15 বছর তাফসীরুল কোরআন মাহফিল হয়। আমরা বিভিন্ন দেশ থেকে আলেম ওলামা দাওয়াত দিয়ে আনি, কিনে আনি, আলেম ওলামাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমাদের এলাকায় কোরআন তেলাওয়াত করার মতন মাহফিলের মঞ্চে একটা ছেলে পাওয়া যায়নি। এখানে যখন 2002 সালে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়, তখন আমাদের এলাকার কোন সন্তান কোরআন তেলাওয়াত করার মতন ক্ষমতা আমাদের ছিল না।
এজন্য দায়ী তারা, আমরা না অন্য কাউ? আল্লাহর নবীর হাদিসে আসছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ফরজ। আর আজকে আমরা বলি আমরা তো কিছু জানি না, সাধারণ পাবলিক, আল্লাহর কাছে বলবো কিছু জানি না। আল্লাহর রাসূল এখানে আপনাকে এত সুন্দর হাদিস দিয়ে বুঝিয়ে দিয়েছেন, কিয়ামতের দিনে এই কথা বলার মতন কোন সুযোগই থাকবে না। আছে? নাই। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমাত, প্রত্যেক মুসলিমের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। ফরজ, ফরজে আইন, বাধ্যতামূলক। আপনার জন্য নামাজ যেমন বাধ্যতামূলক, আপনার জন্য সালাত যেমন বাধ্যতামূলক, আপনার জন্য সিয়াম যেমন বাধ্যতামূলক, আপনার জন্য কালেমা যেমন বাধ্যতামূলক, আপনার জন্য হজ যেমন বাধ্যতামূলক, আপনার জন্য জিহাদ যেমন বাধ্যতামূলক, আপনার জন্য ঠিক তদরূপ ইসলাম শিক্ষা করাটাও বাধ্যতামূলক। এখন বলবেন আমরা সাধারণ মানুষ, আমরা পড়াশোনা করি নাই। আপনারা পড়াশোনা করেন নাই, আলেম ওলামারা যা বলে তারপর আলেম ওলামাদেরকে নিয়ে সমালোচনা করি, এটা ভুল হয়েছে, এটা যদি এমন বলতে ভালো হতো, এটা যদি এমন বলতে ভালো হতো। কোরআন হাদিস বোঝার মতন তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। আমরা যখন পড়াশোনা না করছি, এজন্য দায়ী আমরা, কিয়ামতের দিন আপনার জন্য আর একজন দায়ী হবে না। এজন্য আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, আমাদের ভাই, আমাদের সন্তান সকলকে যাতে আমরা ইলমে দ্বীন শিক্ষা করাতে পারি, এবং আমার সমাজ থেকে কিভাবে কালচার, দুর্কালচার এবং কিভাবে সমাজটা মিথ্যায়, সমাজটা অপরাধের জর্জরিত হয়ে না যায়, এজন্য আমাদের খুব কেয়ারটেকার করতে হবে। আপনার সমাজ যদি আজকে দূষিত হয়ে যায়, এখানে আপনারও ছেলে সন্তান বাস করে, আপনার সমাজ যদি জেনায় বেবিচারে ভরে যায়, আপনার ছেলে সন্তানও বাস করে, আপনার সমাজ যদি মিথ্যায় ভরে যায়, আপনার ছেলে সন্তান বাস করে এখানে, আপনার সমাজ যদি, আপনি মসজিদে আসছেন, আর একজন বলছে চলো অমুক জায়গায় যাত্রা গান হয়, যাত্রা গানে যাই, আপনি আজকে মাহফিলের আয়োজন করেছেন, আপনার পিছনে আপনি তো আসেনই নাই, যে মাহফিলের আয়োজন করলো তার সমালোচনা করছি, এজন্য গুনার ভাগী হব। আমরা মাহফিলের ময়দানে আসতে পারি না, বরঞ্চ তাদের প্রশংসা করা দরকার, যারা এই মাহফিলটাকে যুগে যুগে এবং এই মসজিদকে সেই প্রথম থেকে শুরু করে আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি। আমি যতটুকু বুঝি আমার বড় ভাইয়েরা খুব পরিশ্রম করেছে, অ্যাডভোকেট এনামুল কবির, ডালিম ভাই, লিটন ভাই, এখন আসছে সাগর ভাই, আমি ছোট থেকে তাদেরকে পাইছি, তারা এত কষ্ট করছে, কিন্তু তারা সমালোচনা শিকার সব সময় হয়েছে, তারপর কি তারা পিছপা দিয়েছে? আর আজকে আমরা কি বলি, আমরা যদি ওখানে যাই সমালোচনা হবে। আরে ভাই, আপনার সমালোচনা হলে এটাই তো আপনার জন্য জীবনের একটা কামিয়াবি। এই এলাকার ভিতরে আমি জীবনে কোন অসম্মানী হই নাই। আমার ওস্তাদ হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেব বলতেন, আমি যখন ঢাকাতে পড়াশোনা করি, রমনায় হেফজ করি, তখন বলতেন, বাবারে দেখো, সম্মান তোমার না, তোমাকে কেউ সম্মান করবে না, সম্মান করবে কোরআনকে। কাকে? ঠিক। আমার ভিতরে কোরআন থাকলে আমাকে সম্মান করবে। আমার মতন হাজারো যুবক ছেলে আমার এলাকায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্টেজে ওঠার মতন তৌফিক তাদেরকে দেয় নাই, আমাকে দিয়েছে। এজন্য আমার শুকরিয়া আদায় করা দরকার না? ঠিক। অবশ্যই দরকার। আমি যদি মনে করি আমার এলাকার মানুষ আমাকে কত খারাপ জানছে, আমার পিছনে কত গীবাত বলছে, আমাকে মারধর করছে, আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, এটা হবে আমার বোকামি, তাই না? তারাই তো আবার আমাকে ভালোবেসে এলাকায় ডাকছে, তাই না? এজন্য আমরা যারা আজকে ভুলের মাঝে আছি, আমরা যারা কি বলি, আরে নামাজ কালাম তো আজীবন পড়লাম, পড়ে আর কি হবে, ঠিক না? তারপরে হক কথা বলে কি হবে, হক কথা বলে লাভ আছে? আপনি না পারেন, মনে মনে ঘৃণা করেন মিথ্যাকে, আপনার সমাজে দুশ্চরিত্রা, দুর্ব্যবহারিতা এবং আপনার সমাজে যারা মিথ্যা পাপাচার ছড়াচ্ছে, যারা আজকে ইসলাম নামের দুর্বৃত্ত ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনি যদি আজকে রুখে না দাঁড়ান, কাল কিয়ামতের দিন আপনাকে অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
আমার 7টা জাহান্নামের মধ্যে সাকর নামের একটি জাহান্নাম আমি তৈরি করেছি, সেখানে 5 শ্রেণীর লোককে আমি রাখবো। এটা আমাদের গর্বের কথা না? 5 শ্রেণীর লোককে রাখবো, তাহলে ভালো না? قالوا لم نكن من المصلين, আমরা আজকে মুমিন দাবি করি, আমরা আজকে ইমানদার দাবি করি, আমরা আজকে মুসলমান দাবি করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের মাঝে প্রধান মেহমান এসে হাজির হয়েছেন। আমরা যারা এখন এদিকে সেদিকে ঘোরাফেরা করছি, এদিকে সেদিকে ঘোরাফেরা না করে অনেক বিলম্ব মাহফিলের ময়দানে এসে বসে পড়ি, জান্নাতের বাগানে এসে বসে পড়ি। জীবনের শেষ মুহূর্তটা হতে পারে আমার আজকে। আমি আজকে বাসায় যে ঘুমানোর পর আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমি জাহান্নামী হয়ে যাব। কিন্তু আজকে যদি আমি এই মাহফিলের ময়দানে বসে যাই, তবে আল্লাহর কাছে একটা জবাব তো অন্তত দিতে পারবো, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন, মৃত্যুর আগে একবার জান্নাতের বাগানে বসছিলাম। তাই না? এটা আমার আপনার জন্য সৌভাগ্য না? যারা বসতে পারছি তাদের জন্য হাজার লাখ কোটি সৌভাগ্য। এর জন্য বলে আলহামদুলিল্লাহ। আর দেখেন আমাদের মতন কত মানুষ মাঠে ঘোরাফেরা করছে, আমাদের থেকে সুস্থ, আমাদের থেকে ভালো আরো কত যুবকেরা, কত ভয় বিরুদ্ধ মুরব্বীরা এদিক সেদিক ঘোরাফেরা করছে, জান্নাতের বাগানে আসছে না। তারা কি জবাব দেবে আল্লাহর কাছে? আমরা আজকে জান্নাতের আশা সকলে করব যে আমরা মারা গেলে তো জান্নাতে অবশ্যই যাব, কিন্তু জান্নাতের কাজ আমরা কেউ করি না। আমরা সকলেই জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি ধীরে ধীরে। আজকে আমরা জুলুমের পক্ষে, আজকে আমরা ব্যভিচারের পক্ষে, আজকে আমরা দেখা যায় মিথ্যার পক্ষে। যেদিকে মিথ্যা আছে সেদিকে আমরা আছি। আজকে যখন মাহফিলের ময়দানে আমরা আসি, তখন কথা বললে আমাদের গার ভিতরে ভালো লাগে, মনের ভিতরে ভালো লাগে, কোরআনের কথা শুনি, হাদিসের কথা শুনি। কিন্তু মাহফিলের ময়দান থেকে যখন বেরিয়ে যায়, এক বন্ধু বলল, বন্ধু চলো অমুক জায়গায় গান হয়, অমুক জায়গায় যাই, তখন আবার শয়তানের মিছিলেরা সামনে থাকে। মাহফিলের ময়দানেও আসি, মাহফিল থেকে বের হলে শয়তানের মিছিলেরা সামনে থাকে। এই ধরনের মুমিন কখনো জান্নাতে যেতে পারে না। আজকে দেখা যায় আমাদের মাহফিল, এত বড় মাহফিল, দেখা যায় কত সুন্দর প্যান্ডেল করছি আমরা, কত টাকা পয়সা খরচ করে, কত দূর থেকে, গতকালকে ঢাকার থেকে ভক্ত এসে গেছে, কত কষ্ট করে, গাড়ি ছিল না তারপর অনেক কষ্ট করে এসে গেছে। আমরা মাহফিলে লোক পাইনি। অথচ যখন হাই স্কুলে কনসার্ট হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, হাই স্কুলে যাত্রা হয়, তখন দাঁড়ানোর মতন জায়গা হয় না। তখন কি দাঁড়ানোর মতন জায়গা হয় না। আমাদের সমাজটা এমন একটা অবস্থার ভিতরে ঢুকে গেছে। একটা উদাহরণস্বরূপ আমি বলি, দেখা যায় আমরা এখান থেকে ঢাকা যাইতাম আগে লঞ্চে ঢাকা যাইতাম না? এখন লঞ্চের মনে করেন দোতলার থেকে পানি আনতে হয়। এখন আমরা কি করলাম, দোতলায় যাবো কষ্ট করে, লঞ্চের নিচের 3 জন মানুষ একটা বুদ্ধি করলাম যে তাহলে আমরা উপরে কিভাবে না যাওয়া যায় কষ্ট করে, আমরা নিচের থেকে পানি কিভাবে তোলা যায়। 3 জনে মিলে লঞ্চটা সিদ্ধি করার একটা পরিকল্পনা নিলাম যে লঞ্চটা যদি সিদ্ধি করি তাহলে তো পানি উঠবে, উপরে আর কষ্ট করে যেতে হবে না, পানি আনতে যেতে হবে, পানি উঠবে। এখন 3 জনে এই বুদ্ধি করছে, আর অন্যান্য লোকেরা আর 2 জনে এসে বলছে, ভাই দেখো তোমরা যে বুদ্ধি করতেছো, আমরা সহজ সরল মানুষ, আমরা কিছু জানি না, যদি কিছু হয় সে সময় কিন্তু বিপদে তোমরাই পড়বা, ঠিক আছে না? বিপদ 3 জনই পড়বে না? কি বলেন আপনারা? 3 জন পড়বে? লঞ্চটা যখন সিদ্ধি করবে, লঞ্চটা ডুবে গেলে 3 জন মারা যাবে না সকলে মারা যাবে? সমাজের 2 জন ব্যক্তি পাপ করলো, আপনারা বললেন আমরা সহজ সরল মানুষ, আমরা কি বলবো? আমাদের বলার মতন কিছুই নাই। আল্লাহ রাসূলের একটা ইতিহাস শুনিন না, খ্রিস্টানদের এক পাদ্রী ছিল, ইনজিল তাওরাত জাবুরের
খুব বড় পণ্ডিত, খ্রিস্টানদের আলেম, যিনি এত বড় আলেম, সব কিছু জানেন, সব কিছু মানেন, কিন্তু তিনি আবু বকরের আমলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তো এত কিছু জানো, তোমার কিতাবের ভিতরে লেখা আছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগের নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বন্ধু, তাহলে তুমি কেন মুসলিম হচ্ছ না? তখন ওই খ্রিস্টান প্রার্থী ইহুদিদের আলেম বললেন, আমি মুসলিম তো হতেই চাই, আমি মুসলিম তো হতেই চাই, কিন্তু দুইটা কারণে মুসলিম হচ্ছি না। কয়টা কারণ? দুইটা কারণ। এখন আবু বকর কি নরম মনের মানুষ নাকি গরম মনের মানুষ? আবু বকর খুব নরম মনের মানুষ, ঠান্ডা মস্তিষ্কের মানুষ। সেই আবু বকরের সাথে এই কথা হচ্ছে। দুইটা কারণ কি? দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে তোমার আল্লাহ তো ফকির হয়ে গেছে, তোমার আল্লাহ তো ফকির হয়ে গেছে। লিল্লাহিল ফকর, তোমার আল্লাহ ফকির হয়ে গেছে। কিভাবে আল্লাহ ফকির হয়ে গেল? যে দেখো আল্লাহ মানুষের কাছে ওয়া'আরদুল্লাহি করদান হাসানা, আল্লাহ মানুষের কাছে টাকা ধার চায়, আল্লাহ মানুষের কাছে কর্জে হাসানা চায়। তাহলে আল্লাহ ফকির হয়ে গেছে। যে আল্লাহ নিজেই মানুষের কাছে ভিক্ষা চায়, যে আল্লাহ নিজেই মানুষের কাছে কর্জে হাসানা টাকা ধার চায়, সেই আল্লাহ আমাকে কি দিতে পারবে? আজকে আপনি একটা কথা বলেন তো, আপনার কাছে একজনে 500 টাকা ধার চাইলো, আপনি কি ভাববেন সে আমার টাকাটা জিন্দিগিতে আর দেবে না? সে তো আপনার টাকাটা ধার নিছে, টাকাটা আজ হোক কাল হোক দেব, তাই না? তাহলে এখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন কর্জে হাসানা চাইছে আপনার কাছে, যে 1 টাকা দান করলে 10 গুণ বাড়িয়ে কিয়ামতের দিন দেব। 1 টাকা ধার করলে, 1 টাকা দান করলে কিয়ামতের দিন আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেব। এখন কর্জে হাসানা চাওয়ার কারণে আল্লাহকে ফকির বানিয়ে দিয়েছে। এখন দেখেন এখানে কর্জে হাসানা নেওয়া নাজায়েজ, নাজায়েজ না, এখানে ও এই একটা উদাহরণ দিয়েছে। আর একটা উদাহরণ হলো যে তোমার আল্লাহ নিজে সুদ খাইতে না করছে, কিন্তু তোমার আল্লাহ নিজেও তো সুদ খায়। কিভাবে? 1 টাকা দান করলে নাকি 10 গুণ 10 টাকা পাবে, তাহলে সেও তো সুদ দিচ্ছে, তাই না? সে যুক্তি তুলছে। এখানে পৃথিবীর বুকে সর্বপ্রথম যুক্তি তুলেছিল শয়তান, ইবলিস শয়তান। এই খ্রিস্টান পাদ্রী যুক্তি তুলছে, যুক্তি তুলে যে তোমার আল্লাহ নিজেও সুদ খায়, তাহলে আল্লাহ এখানে কি সুদ দিচ্ছে আপনাকে? না, আপনাকে টাকার বিনিময়ে নেকি দিচ্ছে, নেকি দিচ্ছে। এখন এই উদাহরণ দিয়ে ও যখন আবু বকর আলাইহিস সালামকে বুঝালো, আবু বকর আলাইহিস সালাম তো এত নরম মস্তিষ্কের মানুষ, এত ঠান্ডা মানুষ, আবু বকর মানুষ কাউকে কিছু বলে না কখনো। আবু বকর আর ঠাস করে 2 গালে 2 চড় মেরে বসে। এখন ওই আল্লাহর রাসূলের কাছে চলে গেল, আল্লাহ রাসূল আমাকে আপনার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আমার 2 গালে চড় মারছে। আল্লাহ রাসূল বলতেছে, কি বলো? আবু বকর তোমার গালে চড় মারছে? তো অবিশ্বাসযোগ্য, ওমর বলো, ওসমান বলো। বললো না। তখন বললো যে না, হ্যাঁ। তখন আবু বকরকে ডাকা হলো, আবু বকরকে ডাকছে খ্রিস্টান পাদ্রী। তখন আবু বকর বললো যে আল্লাহ রাসূল আল্লাহর নামে এই কথাগুলো বলছে, যারা খ্রিস্টান মিথ্যুক, তাদের মিথ্যা কথা বলতে সময় লাগে? সে বললো যে না, আমি বলিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাযিল করে দিল যে হে আসমানের ফেরেশতারা, যাও আমার আল্লাহর নবীর সাহাবীকে বাঁচিয়ে দাও, বলে আসো অবশ্যই অবশ্যই ও এই কথা বলেছে। তখন আল্লাহ রাসূল বললো, তুমি এই কথা বলে মিথ্যা কথা বলতেছো। আজকে এখান থেকে বোঝা যায় যে নরম মনের মানুষ হলো যখন আল্লাহ এবং নবীর বিপক্ষে কথা চলে আসছে, যখন সে আল্লাহর বিপক্ষে কথা বলে ফেলেছে, নরম মনের মানুষ আর ঠান্ডা থাকতে পারে নাই, নরম থাকতে পারে নাই, সোজা সুজি গরম হয়ে 2 গালে 2 চড় লাগিয়ে দিয়েছে। আর আজকে আমরা যখন সমাজের ভিতরে এক ফাঁকে পাপে পাপে জর্জরিত হয়ে যাচ্ছে, গোটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, লঞ্চের মতন ওই 3 জন ব্যক্তি ফুটা করলে সবাই মারা যাবে, এই 5 জন ব্যক্তি পাপ করছি, আপনারা ভাইবেন না যে আমরা তো সাধারণ মানুষ, আমাদের উপর কিছু আসবে না। আল্লাহর গজব যখন আসবে, ফুল সমাজের উপরে ঢালাও কথা আসবে, আপনি আমিও রেহাই পাবো না। এজন্যই আমরা এই জিনিসগুলো লক্ষ্য করব যে গরম
আর নরমের কথা আল্লাহর বিপক্ষে, কোরআনের বিপক্ষে যখন কথা আসবে তখন নরম মানুষও গরম হয়ে যেতে হবে, গরম হয়ে প্রতিবাদের কণ্ঠে জেগে উঠতে হবে। এজন্য আমাদের এই কথাগুলো মেনে চলতে হবে এবং কোরআনের পক্ষে এবং সমাজের প্রত্যেক কালচার, প্রত্যেক দুর্নীতিগুলো নির্বাচন করতে হবে এবং আমাদেরকে এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমল করার এবং মানার এবং বোঝার, আমি বলছি আমাকেও মানার এবং আপনাদেরকেও মানার এবং বোঝার তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্র এলাকার ছেলে হাফেজ মোহাম্মদ সুমন হাওলাদার তার মূল্যবান কথা পেশ করলেন। আলহামদুলিল্লাহ।